Gopalganj Online School is welcoming you all to today's class. At the very beginning of today's class, I am giving a very special thanks to Ananda Kishore Shaha, DPEO Gopalganj, to Arun Chandra Dhali, UEO Kotalipara, and all other AUEO, especially to Shrishant Baroi and Dipankar Bala. And at the very beginning of this session, I am giving also a special thanks for giving me an opportunity to work here. This is Monimoy Roy, the head teacher of 5 Nong Kepi Model Government Primary School, Kotalipara. I am welcoming you all to today's our class, and today we know that we are spending a time when the whole world is under the attack of coronavirus, and also at the same time Bangladeshi people are under the attack of coronavirus. So if we want to fight such kind of diseases, we also need physical fitness and mental soundness. So we should start our class with a refreshment of our mental soundness. So আমরা আজকে আমাদের যে ক্লাস শুরু করছি সেই ক্লাসের শুরুতেই আমরা একটি গান গাইব। তোমরা অনেকেই হয়তো এই গানটা জানো, তো তারপরও আমি তোমাদেরকে একবার গেয়ে শোনাচ্ছি, তোমরা এরপরে আবার আমার সাথে গানটি গাইবে। তাহলে তোমরা সবাই প্রস্তুত আছো তো? আমরা শুরু করি। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. Please now sing with me. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, I do believe that we shall overcome someday. Coronavirus will go from here and also from the world, and we will start our everyday life very nicely. আমরা এখন একটা বিশেষ সময় পার করছি, এই করোনা ভাইরাস থাকবে না সেটাই কামনা করছি, এবং আমরা আমাদের নিয়মিত স্কুলে পাঠে আমরা মনোযোগ দিতে। তোমরা আশা করছি আমাদের যে বই, সেই বই খাতা নিয়ে তোমরা প্রস্তুত আছো। আমরা শুরু করব। আজকে আমাদের টপিক অকুপেশনস। আমরা শিখব ইংলিশ ফর টুডে ক্লাস 5 থেকে। English for today class 5, page 34, unit 9. এই বইটি নিশ্চয়ই তোমরা এই বইটি তোমাদের কাছে আছে, এবং তোমরা এই বইটি তোমাদের কাছে আছে, তোমরা বইয়ের 34 পেজে চলে যাও। আমাদের আজকের যে টপিক অকুপেশনস, এর উপরে ডান পাশে দেখো একটি ছবি আছে। তোমরা ছবিটি 10 সেকেন্ড একটু দেখো। দেখেছো তোমরা ছবিটি? ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছো? ছবিটিতে এক ধরনের বিশেষ পোশাক পরা 3 জন মানুষ, তারা আগুন নেভাচ্ছে।
তাই তো? আর পাশে তোমাদের মতোই দুটি ছেলে, তারা আগুন নেভানোর কাজ দেখছে, সেটা বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে একটি ভবনে আগুন লেগেছে এবং সে সম্পর্কেই সম্ভবত আজকে আমরা জানতে পারবো। তো আমরা আমাদের পাঠ আজকে শুরু করছি। আমাদের পাঠে কিছু নতুন এবং ডিফিকাল্ট ওয়ার্ড থাকবে, সে বিষয়গুলো তোমরা অবশ্যই মার্ক করে রাখবে। আমরা এই পড়ার মাঝেও আমরা সেটি আলোচনা করব এবং আলাদাভাবেও আমরা সেই শব্দগুলো আমরা শিখব। তাহলে listen the lesson and read after me. Okay, my dear students, listen carefully and read after me. Let's start our reading. Long time ago, a long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Long time ago মানে অনেক দিন আগে। when Raju was in class 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে ছিল, একদিন তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। তাহলে বুঝতে পেরেছো কি হয়েছিল ঘটনাটি? তো এই ধরনের ঘটনা যখন হয় তখন আমরা কি বুঝি? তখন নিশ্চয়ই এটি একটি সাধারণ ঘটনা নয়, এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। সো এই সময় কি হয়? এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, সবাই খুব খুব ভয় পেয়েছিল। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউই আতঙ্কগ্রস্ত অর্থাৎ খুব ভয় পেয়ে জড়সড় হয়ে যাওয়ার যে অবস্থা সেটি হয়নি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকরা তখন কি করলেন? শিক্ষকরা তাদেরকে খুব শান্তভাবে এবং নিরাপদে তাদেরকে ভবনের বাইরে নিয়ে আসলেন। Soon the firefighters came and put out the fire. শীঘ্রই দমকল কর্মী বা অগ্নি নির্বাপক কর্মীবৃন্দ তারা চলে আসলো এবং তারা কি করলো? আগুনটি নিভিয়ে ফেললো। তোমরা কি এরকম কখনো কোনো ধরনের ঘটনা চোখে নিজেরা দেখেছো অথবা টেলিভিশনে কখনো দেখেছো যে যদি এরকম কখনো আগুন লেগে যায় তখন কি করে? তোমরা নিশ্চয়ই দেখেছো যে আগুন নেভানোর জন্য পাইপ দিয়ে পানি দেওয়া হয় বা দূরে ভবনে পানি দেওয়া হয়। ঠিক আমাদের ছবিটাও কিন্তু সেরকমই, আগুন নেভানোর জন্য পানি দেওয়া হচ্ছে। রাজু ওয়াস্ট দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু ফায়ার ফাইটারদেরকে তাদের যে স্কুলের সামনে যে খোলা জায়গা বা উঠান বা প্রাঙ্গণ, সেখান থেকে এই ফায়ার ফাইটারদেরকে দেখছিল। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম আফটার কলেজ। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম। রাজু কি করলো? যে আচ্ছা, এখানে কয়েকজন মানুষ আসলো, তারা আগুন নিভিয়ে দিল, মানুষের জীবন রক্ষা করলো, এই বিষয়টা নিয়ে তারা ভাবলো ভেবে যে আসলে এই বিষয়টা কেমন, যে মানুষের জীবন রক্ষা করছে, তাহলে এই পেশাটা কেমন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবনা এই শিশু বয়সে সে ভেবে ফেললো। আফটার কলেজ রাজু জয়েন আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু যখন কলেজ শেষ করলো তখন সে এই অগ্নি নির্বাপক যে দল, সেই দলে সে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হলো। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। যখন সে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করলো তখন কিন্তু তার কাজের জন্য সে কোনো পারিশ্রমিক বা অর্থ পেত না। তার মানে ভলান্টিয়ার শব্দটার অর্থ কি, সেটা কি কিছুটা বোঝা গেছে? যে ভলান্টিয়ার বলতে কি বোঝায়? যেখানে স্বেচ্ছায়, যেমন আমাদের স্কুলে কিছু আমরা ভলান্টিয়ার খেলাধুলার দিনে অথবা আমাদের জরুরি কিছু কাজের সময় আমরা ভলান্টিয়ার ব্যবহার করি। ঠিক তারা কিন্তু কোনো বিশেষ পারিশ্রমিক
পায় না, বা যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু এটি পায় না। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু সেটাই কিছু মনে করতো না। নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন সার্বক্ষণিক অগ্নি নির্বাপক কর্মী। ইট ইজ হিজ জব, এটি তার কাজ বা এটি তার চাকুরি বা পেশা। সো হি আর্নস মানি ফর ইট, এর জন্য সে অর্থ বা টাকা উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স। অধিকাংশ সময়ই সে কি করে? অধিকাংশ সময় সে আগুন নেভানোর কাজে যুক্ত থাকে। But he also teaches new firefighters about safety. কিন্তু সে নতুন যারা অগ্নি নির্বাপক কর্মী তাদেরকেও সে শেখায় কিভাবে আগুন থেকে নিরাপদে বাঁচা যায়। He likes teaching very much. সে শেখানো কাজটিকেও অনেক পছন্দ করে। In his free time, Raju visits schools. রাজু যখন অবসর সময় পায় তখন সে স্কুলে ভ্রমণ করতে যায়। He talks to students about fire safety. সে ছাত্রছাত্রীদের সাথে আগুন থেকে নিরাপদ থাকার উপায় নিয়ে কথা বলে। He tells them what to do if there is a fire. সে ছাত্রছাত্রীদেরকে বলে যে কিভাবে আগুন থেকে নিরাপদে থাকা যায়। They shouldn't panic. তারা আতঙ্কগ্রস্ত হবে না। They should listen to their teachers and leave the building quietly. তারা শিক্ষকদের নির্দেশনা মানবে, শিক্ষকরা যা বলে সেটা শুনবে এবং অবশ্যই তারা শান্তভাবে বিদ্যালয়ের যে ভবন সেটি ত্যাগ করবে। This is our whole lesson. From this we will learn new words and many more things. So all of you get ready for our next topics from this lesson. Okay, now let's know the word meanings. See some new words from our today's chapter. Afraid. Afraid মানে কি? ভীত। এর আরেকটি ইংরেজি শব্দ আছে frightened. Panicked. আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, ভয়ে জড়সড় হয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটাকে বলা হয় প্যানিক। সেটি আরো একটি ইংরেজি শব্দ আছে ফিয়ারফুল। কোয়াইটলি। কোয়াইটলি মানে শান্তভাবে। তো এর আরো একটি ইংরেজি শব্দ আছে কামলি। ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার আমরা বলেছি যে দমকল কর্মী বা অগ্নি নির্বাপক কর্মী। তো ফায়ার ফাইটার উনি কি করেন? আ পারসন হু জব ইজ টু এক্সটিংগুইশ ফায়ার, মানে একজন মানুষ যিনি আগুন নেভানোর কাজে যুক্ত থাকেন। ভলান্টিয়ার। তোমাদের কি মনে আছে আমরা ভলান্টিয়ার বলতে কি বোঝাতে চেয়েছি? ভলান্টিয়ার যে কোনো পয়সা ছাড়াই বা কোনো উপার্জন ছাড়াই যে কাজ করে। ফ্রিলি অফার টু ডু সামথিং, যে কোনো টাকা পয়সা ছাড়াই যে কাজ করতে রাজি থাকে। জব। জব মানে হলো কাজ বা সার্ভিস, বা এর আরো একটি ইংরেজি আছে ওয়ার্ক। জয়েন্ট। জয়েন্ট মানে যুক্ত হওয়া, ইনভলভড। লাইক। লাইক মানে পছন্দ করা বা ভালোবাসা। যেমন আই লাইক দিস পেন বিকজ ইট রাইটস নাইসলি। আমি এই কলমটি পছন্দ করি। এটা এভাবেও আমি বলতে পারি
I love this pen. It's very nice. Like এটির আরো একটি ইংরেজি হলো লাভ। সেফলি, সেফলি, সেফটি, কেয়ারফুলি অর্থাৎ নিরাপত্তার সাথে নিরাপদে। লিসেন, যেমন তোমরা এখন শুনছো, তো এটি হলো লিসেন বা শোনা। এর আরো একটি ইংরেজি হলো হিয়ার। সো this is the new words that we have got today. After this we will make a little quiz, and are you ready for that quiz? Okay, I will tell you the questions. You will get 3 seconds to think, and just after that you will find the answer. And if you get 6 out of 6, you will get a very special star. Okay, so think and match the answer with my one. Question or quiz number 1, 2, 3, 4, 5, 6. There are 6 questions from your book, and go to the page number 35. 35 নম্বর পৃষ্ঠায় চলে যাও। তোমরা রেডি তো? Number 1. There was a fire at Raju's school when he was in class 5. Again I am reading. There was a fire at Raju's school when he was in class 5. এই কথাটার অর্থ হলো যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তাদের বিদ্যালয়ে একদিন আগুন লেগেছিল। এই কথাটা কি সঠিক না ভুল? Think 1, 2, 3. If your answer is true, then you are correct. Number 2, the teachers left the students in the building during the fire. আমি আবার পড়ছি, the teachers left the students in the building during the fire. শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে যখন আগুন লেগেছিল তখন বিল্ডিং এর ভেতরে রেখে এসেছিল। এই কথাটা কি ঠিক না ভুল? Think yourself. 1, 2, 3. If your answer is false, then you are correct. Raju, number 3. Raju didn't see the firefighters put out the fire at his school. Raju তার বিদ্যালয়ে আগুন নেভাতে দেখেনি। রাজু তার বিদ্যালয়ে দমকল কর্মীদেরকে আগুন নেভাতে দেখেনি। Think 1, 2, 3. If your answer is F, then you are correct. Number 4. Raju always earns money for being a firefighter. Raju always earns money for being a firefighter. Raju সবসময়ই একজন অগ্নি নির্বাপক কর্মী হিসেবে বা দমকল কর্মী হিসেবে টাকা উপার্জন করত। What is your answer? 1, 2, 3. If your answer is false, then you are correct. Number 5. Are you ready? Raju also likes teaching. Raju also likes teaching. Raju শেখাতে পছন্দ করে। What do you think? What is your answer? 1, 2, 3. If your answer is true, then you are correct. 6. Talking to students is part of Raju's job. Again I am reading.
Talking to students is part of Raju's job. ছাত্রছাত্রীদের সাথে কথা বলা রাজুর চাকুরির একটি অংশ। What do you think? What is your answer? 1, 2, 3. If your answer is false, then you are correct. Okay, my dear students, you can raise your hand who has got 6 out of 6. Those who have got 6 out of 6, yes, they are getting a special star from my side. Thank you very much for participating. Now we will learn another thing from today's passage. Okay, you take your pen and khata. We will write few question answers. Okay, are you ready? পোর্ট্রেট তো দিতে স্যার। আচ্ছা জি আচ্ছা, অটো রোটেট দেওয়া স্যার। আচ্ছা Okay, are you ready for question answers? Can you remember the question answers from today's lesson? You see many questions. And think what will be your answer. Okay, number 1. We will answer from our passage, and now you see who is a firefighter now. এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য প্রথমে আমাকে ভাবতে হবে যে কি জানতে চেয়েছে। হু ইজ আ ফায়ারফাইটার নাও, কে একজন দমকল কর্মী এখন, এখন কে? রাজু ইজ এ ফায়ারফাইটার নাও। নাম্বার 2, হোয়াট দ্য ফায়ারফাইটার্স ডু মেইনলি, ফায়ারফাইটার্সরা সাধারণত কি করে, কি কাজ করে? দ্য ফায়ারফাইটার্স পুট আউট ফায়ার্স মেইনলি, সাধারণত বা প্রধানত যারা দমকল কর্মী তারা আগুন নেভানোর কাজ করে। হোয়াট ডিড দ্য টিচার্স ডু, মানে যখন আগুন লেগেছিল, এখানে সেটাই জানতে চাওয়া হয়েছে, যখন আগুন লেগেছিল তখন
শিক্ষকরা কি করেছিলেন? দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু কাম আউট অফ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। যখন আগুন লেগেছিল তখন শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে বিল্ডিং এর বাইরে আসতে সাহায্য করেছিলেন। নাম্বার 4, হোয়াট ডাজ রাজু লাইক টু ডু ইন হিজ ফ্রি টাইম? তাহলে রাজু তার অবসরে কি কাজ করে সেটা কি আমরা আইডিয়া করতে পারছি? রাজু লাইকস টু টিচ স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি ইন হিজ ফ্রি টাইম। যখন রাজু অবসর সময় পায় তখন সে স্কুলে যায় এবং ছাত্রছাত্রীদেরকে আগুন থেকে বাঁচার উপায় শেখায়। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? দিস ইজ আ ভেরি স্পেশাল কোশ্চেন, যে যখন তুমি অবসরে থাকো তখন তুমি কি কাজ করো? ইয়েস, ইট ইজ এ ভেরি ভেরি পার্সোনাল কোশ্চেন এন্ড ইউ উইল আনসার লাইক অ্যাজ ইউ লাইক। আই প্লে ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময় খেলাধুলা করি। অথবা ইউ ক্যান ডু মেনি মোর থিংস। I watch cartoon in my free time, like this. You can answer any more question. Okay. So today we have got also the question answers. Now your homework. What will be your homework? Just write it and tomorrow you will do your homework. Write 10 sentences So how will you write it? Just you will write, first you will write the headline. The headline will be my free time work. Right, like this, and then you can start like this. I am a student. I have free time after my school and reading. Then I go to my playground, or then I go to work, or I watch cartoon. There you do what you do. You will write like this, and at the very end, what you will write? Yes, I enjoy my free time very nicely, and I like to enjoy very calmly, and it is a source of all pleasure to me. So this is your free time work. So my dear students, I think you have got today's lesson, and hope you will stay safe, and you will try to maintain the all activities so that you can be safe in home, and you will of course make your lessons properly. Thank you very much.